জগতে দয়াল গুরু গুরু সেদিন আমার কি হইলে গতি দয়াল গুরু গো সেদিন আমার কি হবে গতি তুমি বলে দাও হে বলে দাও হে প্রাণপতি সেদিন আমার কি হবে গতি তুমি বলে দাও হে আমার প্রাণপতি গুরু গো সেদিন আমার কি হবে সেদিন যেন যেন তোমারে আমার নয়নে দেখি সেদিন তোমারে অজের নয়নে দেখি যেন নয়ন মুদিলে দেখি আমি চাইলেও দেখি সেদিন যেন তোমারে আমি নয়নে দেখি অনয়ন মজিল দেখি হরি হরি বল হরি বল হরি বল দেখি দয়াল গুরু গো যেদিন তোমারে আমি নয়নে দেখি সেদিন চরণ চারা না করি আমায় না করিল সেদিন চরণ চারা না করিও আমায় না করিও ওই চরণে আমায় স্থান দিও সেদিন চরণ ছাড়া না করিও গুরু ছাড়া বাবার নবী আর তো কেহ নাই। গুরু যেদিন কর্ণমূলে দিল কৃষ্ণ নাম, আর এই নাম লইতে লইতে যায় যেন মূল প্রাণ। যেদিন মাতৃভূমণ্ডলে ছিলাম বাবা,
সপ্তম মাসে অষ্টম দিবসে দয়ালে গুরু কৃপা করিয়া আমাদের প্রত্যেককে দর্শন দিয়েছিলেন। গুরু গো, আমি তোমায় ছাড়া আমি এই জগতে আর কিছুই দর্শন করতে চাই না প্রভু। আমি জন্ম নেব না, আমি চাই না এমন সুন্দর পৃথিবী, আমি তোমাকে চাই প্রভু। ভক্তরে, তুমি তো আমাকে সদা সর্বদাই পাবে, যখন ডাকিবে, যখন চাইবে, যখন ইচ্ছে তখন আমায় পাইবে। কিন্তু যদি তুমি জন্ম না নাও, তুমি মাতৃহত্যার পাপের ভাগীদার নিতে হবে। তুমি যদি জন্ম না নাও, তোমার মা তো মৃত্যুবরণ করবে। পাপ নেব না আর কি নেব, চাই না প্রভু আমাকে জন্ম দিয়ে দাও। তো প্রভু, তোমার কাছে আমার এই মিনতি, এই জগতে যাই আমি তোমায় যখন ডাকবো, যখন চাইবো, তুমি আমায় দর্শন দেবে। সেদিন কবি তো বলেছিলেন, ভক্তরে, হ্যাঁ, আমি তোমায় প্রতিজ্ঞাবদ্ধ হলাম তোমার শুনে, তুমি যখন ডাকবে, তুমি যখন চাইবে, আমি তোমাকে দর্শন দেব। হ্যাঁ, তবে একটি কথা শোনো ভক্ত, যখন তুমি আমায় ডাকবে, যখন তুমি আমায় চাইবে, তোমার ওই ডাকার মধ্যে যেন প্রেম থাকে, ভালোবাসা থাকে, ভক্তি থাকে। এই প্রেম, ভক্তি, ভালোবাসা, ভক্তি দিয়া যদি তুমি আমায় একবার ডাকার মতো ডাকতে পারো, আমি আর দূরে থাকতে পারবো না, আমি তোমায় দর্শন দেব। তাই গৌর হরি বল। এই মন্ডলে ধর্মনিয়া কেবা গুরু আর কেবা গোবিন্দ গো, আর কিছুই মনে নাই, সবাই ভুলিয়া রইলাম। আমাতে আমি, আমার পুত্র, আমার বাড়ি, আমার নারী, আমার নারী, আমাতে আমি মজিয়া রইলাম। কিন্তু যাকে বোধন করার কথা ছিল, তাকে ভুলিয়া এই মায়ার সংসারে মজিয়া রইলাম। কিন্তু আমার তো একটা গতি হবে। এটা তো বিশ্বাস করে গগনে যখন সূর্য উদিত হয়, সন্ধ্যার সময় নিমন্ত্রিত হয়ে যায়, আর আমরা যখন জন্ম নিয়েছি গো, একদিন তো দেহ থেকে প্রাণপাতি বিদায় নিয়ে চলিয়া যাই, সেই দিন কি গতি হবে? সেই দিন এই ভব নদীর পারে দাইয়া ডাকবো, হে গোবিন্দ, হে গোবিন্দ, পার করে দাও। যদি হাতে করি থাকে, দয়াল পার করিয়া দেবে, আর যদি পারের করি থাকে না, বসে থাকবো। আমরা কীর্তন করি না, আমি আগে আইসে কাঠে রইলাম বসে, কিন্তু যারা করে এলো আগে গেল, আমি রইলাম বসে। কেন? তার করি আছে বলে সে পার হয়ে গেল, আর আমার নাই বলে আমি বসে রইলাম। কিন্তু দয়াল, কি ছিল না আমার মধ্যে? সবই তো ছিল। ও যেভাবে রাখলো, আমি তো তোমাকে তেমনি করে রাখলাম না। ও যে ডাকলো, ওর ডাকার মধ্যে আর আমার ডাকার মধ্যে পার্থক্য রয়েছে। একেবারে নাম নিলে এই জগতের সকল পাবা ধুয়ে মুছে চলে যায়। রামা
এ ভগবানের মুখ নিশ্চিত বাণী, এটা আপনার আমার কথা নয়। কিন্তু আমরা একবার কেন হাজার বার নাম করি, জপের মালা মাধ্যমে 1 মালা 2 মালা 5 মালা 10 মালা 16 মালা করতে পারছি বা অহনিশি করি, কিন্তু আমাদের মুক্তি হয় না কেন? এই যে নাম করি, জপ করি, মা তুমি যখন আমায় ডাকবে, আমাকে ধরে যখন তুমি নাম ধরে ডাকবে, ওই ডাকার মধ্যে প্রেম থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, ভক্তি থাকতে হবে। প্রেম ভক্তি না থাকলে তোমার যতই তুমি ডাকো, তোমার এই ডাকে আমি সারা দেবো না। আমি তাই হরি বল। দুর্যোধন বলেছিল, মামা শকুনি, মামা শ্রী কৃষ্ণকে আমি কেমন করে আমার পক্ষে আনতে পারি, আমায় একটা পথ দেখিয়ে দাও। সকলে তো ছিল তীক্ষ্ণ বুদ্ধি, বলেছিল, হ্যাঁ, কৃষ্ণকে যদি উদর ভরে যদি সেবা দিতে পারি, কৃষ্ণ আমার পক্ষে চলে আসবে। কি করবো মা? আমি 1-2টা ব্যঞ্জন দিয়ে আমি তাকে ভোজন করাবো না, আমি 101টা ব্যঞ্জন দিয়ে তাকে ভোজন করাবো। এমন অহংকার, 101টা ব্যঞ্জন দিয়ে আমি তাকে ভোজন করাবো, 1-2টা ব্যঞ্জন দিয়ে নয়। তাকে আমার রাজি করাতেই হইব না। রাজি না করলে তো আমি যুক্তি সহি হতে পারবো না। ওরা 5 জন আর আমরা হলো 100 জন। কিন্তু দেখা গেল কি, ভগবানকে আমন্ত্রণ করা হলো, ভগবান আমার দুর্যোধনের গৃহে প্রবেশ করলেন। সারি সারি করে পাত্রের মধ্যে অন্য ব্যঞ্জন রাখা আছে। ভগবান আমার একটি পাত্রের কাছে যায়, লক্ষ্য করো মা, হতা হইও না। একটি পাত্রের কাছে যায়, ঢাকনা সরায়, আবার ঢাকনা লাগিয়ে দেয়। আর একটি পাত্রের কাছে যায়, ঢাকনা সরায়, ঢাকনা লাগিয়ে দেয়। এইভাবে 101টা পাত্রের কাছে গোবিন্দ আমার নয়নে দর্শন করলো। যখন একটা পাত্রের মধ্যে গোবিন্দ একটু মুষ্টি অন্ন সেবা করলো না, দুর্যোধন রাগান্বিত হয়ে গেলেন। কৃষ্ণ, আমি এত আদর করে আমি 101টা ব্যঞ্জন রন্ধন করেছি তোমার জন্য, আর তুমি 1 মুষ্টি ব্যঞ্জন তুমি অন্ন তুমি গ্রহণ করলে না কেন? গোবিন্দ আমার নয়নের জল ছেড়ে দিল। দুর্যোধন, আমি এই জগতের বুকে দলের কাঙ্গালে নয়, জনের কাঙ্গালে নয়, আমি সেবার কাঙ্গাল নয়। তুমি যে আমাকে ভালোবেসে 101টা ব্যঞ্জন রন্ধন করে আমার জন্য সেবা দেবে, কিন্তু দুর্যোধন, তুমি যা আয়োজন করেছ আমার জন্য, এগুলো আমি সেবা করি না। কেন জানো? তোমার প্রত্যেকটা ব্যঞ্জনের মধ্যে, প্রত্যেকটা অন্নের মধ্যে কিঞ্চিত মাত্র প্রেম নাই, ভালোবাসা নাই, ভক্তি নাই। দুর্যোধন, যেখানে প্রেমে নাই, ভালোবাসা নাই, ভক্তি নাই, যেজন আমায় আদর করে ডাকে না, আমি গোবিন্দ সেখানে থাকতে পারি না। দুর্যোধনী রে, এই জগৎ সংসারের মাঝে সকলের সকলই আছে, তুই আমার কেবল। এই জগতে জীব জন্ম দিয়া জীব কত মা পেল, কত বাবা পেল, কত ভাই পেল, বন্ধু পেল, কিন্তু আমি কি পেলাম? আমার কাছে তো কিছু নেই। সেদিন গোবিন্দ আমার প্রতিদিন দরিদ্র
প্রতিদিন দরিদ্র প্রতিদিন দরিদ্র কাঙ্গাল বিদুরের ঘরে গাইয়া কুদন্ন গ্রহণ করিয়া প্রাণ রক্ষা করিল, ক্ষুধা নিবারণ করিল। সেদিন বিদুর বলেছিল, হে গোবিন্দ, হে কাঙ্গালের ঠাকুর, হে দয়াময়, ওয়ারে ওইরে চিকন কালো আমার ওই ভাঙ্গা করে ভাঙ্গা চরণ কোন গুণে যাইল আমার বাংলা ঘরে কোনো গুণে গেল ওয়ারে ওরে চিকন কালো আমার বাঙ্গা ঘরে ও তোমার আঙ্গা চরণ চরণ কোন গুণে আইল ওরে ও ওরে শিকন হালো আমার বাঁকা করে কোন গুণে এলো তুমি তো কাঙ্গালের ঠাকুর, তুমি কাঙ্গালি করো পা তুমি তো কাঙ্গালের ঠাকুর তুমি হরি হরি বল হরি রে তুমি তো কাঙ্গালের ঠাকুর, ওইভাবে কাঙ্গাল করো পা তুমি তো কাঙ্গালে ও তুমি কাঙ্গাল করো শেষের দিনে তুমি বিনে ও দয়াল রে গতি না আর হে
ওরে গতি নাই আর। হয় রে ওরে শেষের দিনে ওরে তুমি দিলে হয় আমার কে করিবে হায় রে আমার বান্দা গরে ওরে রঙ্গা চরণ করবুরে আইলো